ছোট্ট একটা ধাক্কাতেই পড়ে গেলেন। যখন মনে ধাক্কা মারবো তখন সহ্য করবেন কিভাবে? আরে আপু, আপনি এসব কি বলছেন? আপনার বাড়ি কি বাপ ভাই নাই নাকি? বাপ ভাই তো আছে, কিন্তু আপনার মতো এত সুন্দর এত হ্যান্ডসাম একটা জামাই নাই শুধু। আপনি আমার সাথে এমন কেন করতেছেন? আমি আপনার সাথে কেমন করতেছি? ওয়াও, কি সুন্দর ঘড়ি! ঘড়িটা আরে, দেখি। কি সমস্যা? আপনি কে? নাম্বারটা দিব? না না, আমার কোনো নাম্বার টাম্বার লাগবে না। কেন লাগবে না? তুমি কিছু বুঝো না, এমন ভাব ধরতেছো? এত সুন্দর একটা মেয়ে দাঁড়ায় আছে আর এরকম হ্যাবলার মতো কথা বলতেছো কেন? হ্যাঁ, আরে, আমাকে যাইতে দেন, আমার পথ ছাড়েন। কই যাবা? আমি তোমার সামনে দাঁড়ায় আছি, আমার রেখে চলে যাবা? চলো আমার জন্য একসাথে। না না, আমি একা যেতে পারবো। আপনি আপনি আমার কি পাশ থেকে হ্যাবলা সরুন তো। মানুষ ভাই! এই যুগে এরকম ছেলে পাওয়া যায় আসলেই? দেখি তুমি ফোনটা দেখি। না না, ফোন দিয়ে কি করবেন? নাম্বারটা দেই। না, আমার নাম্বার লাগবে না। কেন নাম্বার আচ্ছা, লাগবে? আপনি কে আর কোত্থেকে এসে আমার সাথে এমন কেন করতেছেন? আমি তো তোমার মনের রাজকন্যা। কেন আমাকে ভালো লাগে না? আমি কি দেখতে পেতনির মতো? আপনি দেখতে ভালো কি মন্দ সেটা পরের কথা। আপনি আমার পথ ছাড়ুন তো, আমার লাগবে না। আমি বাসায় তুমি আমাকে ছাইড়ার সাথে চলে যেতে চাইতেছো কেন? আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, একটু ফ্লার্ট করো, একটু মজা করো। কি ছেলে মানুষ নাকি মেয়ে মানুষ? ঘরে চুরি করে বসে থাকতে পারো না? আজব। আমি যে আচ্ছা, আপনি আমার পথ ছাড়ুন। না, দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা আমি তোমাকে বলতেছি বিষয়টা। বিষয়টা হচ্ছে এখন আমার তোমাকে ভাল লাগছে। আমার সাথে প্রেম করবা? না, আমি প্রেম টেম করবো না। কেন, তোমার কি প্রবলেম আছে কোনো? হাই রে জমানা, আগে দেখতাম ছেলেরা মেয়েদেরকে টিজিং করে, আর এখন দেখি মেয়েরা ছেলেদের টিজ করে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে, আমার পথ ছাড়ুন। আরে কোথায় যাচ্ছ তুমি? আমি তোমার সামনে তো। তুমি বাসায় এই কি চাচা। করবা? এদিকে আসেন তো। কি হয়েছে বাবাজি? চাচা, দেখুন তো, এই মেয়েটা সে তখন থেকে আমাকে টিচ করে যাচ্ছে। আপনি কিছু একটা করুন প্লিজ। আমাকে কোনোভাবে আমার বাসার দিকে যেতে দিচ্ছে না। এ মেয়ে, তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? আর তুমি রাস্তার মধ্যে এরকম একটা ছেলেকে, অবলা ছেলেকে পেয়ে তাকে একটু বিরক্ত করছো কেন? এই মুরব্বি, আমি এই ছেলের সাথে কি করব না করব সেই কৈফিয়ত কি আমি আপনাকে দিতে যাব? আপনি ভালো ভালো আপনি নিজের রাস্তায় যান, আর আমাকে আমার কাজ করতে দিন। এই যে মা, শোনো, তুমি একটা মেয়ে মানুষ, মেয়ে মানুষ হয়ে এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে এই প্যান্ট শার্ট পরাটা ঠিক না। আর এই যে ছেলেটাকে তুমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে বিরক্ত করতেছো, এটা ঠিক না মা। একটা মেয়ে মানুষ এটা সাজে না মাগো। এটা একটা গ্রাম, শহরের কালচার গ্রামে চলে না। গ্রামের মানুষগুলা অনেক সহজ সরল রে মা। কি আপনার এত বড় সাহস? আপনি কিনা একজন এই গ্রামের সাধারণ ইমাম হয়ে আপনি আমাকে থ্রেট দিতেছেন, আমার পোশাক আশাক নিয়ে কথা বলতেছেন? দাঁড়া, তোকে দেখাচ্ছি আমি মজাটা। আর তুই, তোর জন্য আমার এতগুলা কথা শুনতে এলো। হাই রে জমানা, কালে কালে আর কত কি দেখতে হবে। বাবাজি, তুমি একটু সাবধানে থাকো। আল্লাহ, আমার আমার পা! কেউ কোথাও আছেন? আমাকে একটু হেল্প করেন। দেখি দেখি। আরে আরে, আমার পা, আমার পা! আচ্ছা কে কোথায় আছে? তুই পাশে আসে রে, পাশান পাশান। ওই গড! ওহ! আরে মা, তুমি, তোমার কি হয়েছে? আমি আসলে বাইক চালাতে গিয়ে নিচে পড়ে গেছিলাম। কোথায় ব্যথা পাইছো মা? হ্যাঁ চাচা। দেখি দেখি দেখি। চাচা, আপনি আমাকে বাঁচালেন, অথচ একটু আগে আমি আপনার গায়ে পর্যন্ত হাত তুলছি। চাচা, আপনি আমাকে মাফ করে দিয়েন। আমি আসলে আমার ভুলটা বুঝতে পারছি। আজ আল্লাহর রহমত ছিল বলেই হয়তোবা আমি এই যাত্রায় বেঁচে গেছি, নইলে তোমার পাটা মনে হয় ভেঙেই যেত। চাচা, আমি আপনাকে কথা দিতেছি, আমি এরপর থেকে আর কখনো রাস্তাঘাটে কারোর সাথে বেয়াদবি করব না, আর নিজেও সবসময় ভালো ড্রেস আপ পরে গ্রামের ভিতর দিয়ে চলাফেরা করব। আপনি আমাকে মাফ করে দিন চাচা। ঠিক আছে মা, তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো, আমি তোমাকে মাফ করে দিছি।